একটি গ্রাম যেখানে একটি ছোট্ট ফুচকার দোকান রয়েছে। আশেপাশে গ্রামের শিশুরা খেলছে। ফুচকাওয়ালা দোকানের সামনে ফুচকা বানাচ্ছে। আজ ফুচকা খাবে কে কে? আমার ফুচকার স্বাদ কিন্তু সবার থেকে আলাদা। আমি খেতে চাই, ফুচকা আমার ভীষণ পছন্দ। আমিও খেতে চাই। দাদু, 1 প্লেট ফুচকা দিন তো। ফুচকাওয়ালা হাসতে হাসতে 2 প্লেট ফুচকা বানিয়ে দেয়। এই নাও, খেয়ে বলো কেমন লাগলো। আহ, ভীষণ মজার। কিন্তু দাদু, এই দোকানটা তো রাতে বন্ধ থাকে। আজ তো সন্ধ্যা হয়ে গেছে, আপনি এখন কেন দোকান খুলে বসে আছেন? আহা, আমি তো বিশেষ মানুষ। আমার জন্য দিন রাত সব সমান। গ্রামের বড়রা বাজারে বসে গল্প করছে। আলো একটু কমে আসছে। আজকে গ্রামের দিকে কেউ একজন নতুন এসেছে বলে শুনছি। ফুচকাওয়ালা নাকি? কিন্তু আমরা তো গ্রামের সবাইকে চিনি। এই নতুন মানুষকে আজ সন্ধ্যায় চলো ফুচকাওয়ালার সাথে দেখা করে আসি। তারা ফুচকাওয়ালার দোকানের দিকে হাঁটা শুরু করে। গ্রামের মানুষরা ফুচকাওয়ালার দোকানে এসে পৌঁছায়। ও দাদা, আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমরা আপনাকে আগে কখনো দেখিনি। আমি তো এখানেই বহুদিন আগেই ছিলাম। তোমরা আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাদের ভালোই চিনি। কি বলতে চান আপনি? আপনি কি এই গ্রামের কেউ? হয়তোবা একসময় আমিও তোমাদের মতো ছিলাম, এই গ্রামেই থাকতাম। কিন্তু একদিন হঠাৎ চোখে অদ্ভুত এক রহস্য ঝলক দেখা যায়। গ্রামের মানুষ আতঙ্কিত। আপনি কি ভূত? যদি বলি হ্যাঁ, তবে তুমি কি করবে? সকলেই আতঙ্কিত হয়ে পেছনে সরে আসে। ভয় পেও না, আমি তোমাদের কিছু করব না। রিমি ও বিজয় ফুচকাওয়ালার দোকানের সামনে এসে হাজির হয়। দাদু, তুমি কি ভূত? যদি বলি হ্যাঁ, তুমি কি ভয় পাবে? না, আমরা ভয় পাই না, আমরা ভূতেদের ভালোবাসি। তোমাদের মতো সাহসী বাচ্চাদের জন্যই তো আমি এখানে আসি। তোমরা ভালো থাকো আর ফুচকা খেয়ে মজা করো। রাত হয়ে গেছে। ফুচকাওয়ালা দোকান গুটিয়ে চলে যাচ্ছে। গ্রামের মানুষ অবাক হয়ে, ওমা, কোথায় গেল ফুচকাওয়ালা?